সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে ফুল আনতে গেছিলাম, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তাড়াতাড়ি উঠে ফুল আনতে গেছিলাম। তো ফুল নিয়ে এসে এবার রান্নাঘরের জানলা খুলে দিলাম। খুলে এবার দেখো চা বসিয়ে নেবো, চা খাবো বলে। কি আমি কুর্তিটা পরেই আছি, কেন আমি আবার বেরোবো, বাজারে যাব। তো এই দেখো জল মেপে নিলাম, কাপে জল মেপে চা করে এই দেখো চাটা এখন ছেঁকে নিলাম। তো এবার ঘরে চলে এলাম চা নিয়ে ঘরে এসে এবার বিছানায় বসে বিস্কুট আর চা খাবো। আর ভাবছি বাজারে গিয়ে কি মাছ নেব না নেব এগুলো ভাবছি। সবসময় বেশি রুই মাছই খাওয়া হয়, রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ খাই না। আজকে যদি বাজারে কিছু ভালো মাছ পাই তো নিয়ে নেব। তো এবার চা খাওয়ার পর আমি বাজারে চলে এলাম। তো বাজারে এসে দেখছি অনেক বেলা হয়ে গেছে, হ্যাঁ, তো মাছ শেষ হয়ে গেছে। তো এখানে 1 কিলো মাপের একটা রুই মাছ নিয়ে নিলাম আর 500 ভোলা মাছ নিয়ে নিয়েছি। তো এই দেখো আমার মাছগুলো কাটছে, ছাড়াচ্ছে। তো মাছ নিয়ে এবার আমি বাড়িতে চলে এলাম। তো বাড়িতে এসে এবার জামাটা ছেড়ে কুর্তিটা ছেড়ে এবার নাইটি পরে নিয়েছি। এবার আমি ঘরের জানলাগুলো খুলে দিলাম। তো ঘরের জানলাগুলো খুলে দিলাম, খুব রোদ আসছে। এবার আমি বক্স জানলা তো রাস্তার সামনে ভীষণ গাড়ি যায়, ধুলো হয়, সেই জন্য বক্স জানলাগুলো ঝাড়ু দিয়ে একটু ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। কেন বলো তো, ওখানে জানলাটা দিয়ে রোদ্দুর আসে তো, আর আমি বিছানার বালিশ কম্বল টম্বল রোদ্দুরে দিই। তো ভালো করে সুন্দর করে বিছানাটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, একদম ক্লিন করে নিলাম, টান করে চাদরটা পেতে নিলাম। এবার দেখো বালিশগুলো আমি এক এক করে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। তারপর কম্বলগুলো পাট করে নিলাম সুন্দর করে, কম্বলগুলো সুন্দর করে পাট করে সেগুলো আমি জানলায় রোদ্দুরে দিয়ে দিলাম। তো দেখো রোদ্দুরে দেওয়ার পর তারপর আমি চলে গেলাম ঘর ঝাড়ু দিতে, ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর পুরনো বন্ধু বলে অনেক অনেক ভালোবাসা। তো আমার ঘর ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেল। এবার আমি ঘর মুছতে চলে যাব। তো দেখো এবার আমি ডান্ডা দিয়ে ঘর মুছবো। তো আমি এর আগের ভিডিওতে বলছিলাম না, আমি কখনো কখনো ডান্ডা দিয়েও মুছি, আবার কখনো কখনো জল নেতা আর বালতি দিয়েও মুছি। হ্যাঁ, যখন যেরকম হয় তখন সেরকম মুছি। সবসময় ডান্ডা দিয়ে জানো তো ভেতরে কোনায় কোনায় মোছা যায় না। কোনো টাইমে যদি ন্যাকড়া দিয়ে জল দিয়ে বালতি দিয়ে মুছি, আমি হাত ঢুকিয়ে কোনায় কোনায় সব ময়লা বার করে মুছতে পারি। ডান্ডা দিয়ে তো ওপর মোছা হয়, তাড়াতাড়ির জন্যে। তো এবার আমার ঘর মোছা হয়ে গেল সুন্দর করে। তারপর আগের দিন কাচাকুচি করেছিলাম, সেই সব কিছু জামা কাপড় শুকনো ছিল আর কিছু জামা কাপড় ভিজা ছিল। ওই ছেলের সোয়েটার ছিল, আমার সোয়েটার ছিল, ছেলের হুডি ছিল। তারপর আমি সকালে বাসি নাইটিটা ছেড়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম, এগুলো ছাদে আমি মেলতে গেলাম। তো কিছু জিনিসগুলো যেগুলো হাফ শুকিয়েছে হাফ শুকায়নি ভিজাগুলো রোদ্দুরে দিয়ে দিলাম, আর আমার সকালের নাইটিটাও মেলে দিলাম। তারপর আমার ছাদে দেখো কল আছে, কল থেকে জল নিয়ে আমি আমার সমস্ত গাছে জল দিয়ে দিলাম। এখন আর আমার কোনো গাছ নেই, কয়েকটা গাছ টগর ফুলের গাছ আর 3টে জবা ফুলের গাছ আর তুলসী গাছ এইসব আছে। বাদ বাকি তো গাছ সব মরে গেছে। নীলকণ্ঠ ফুলের গাছ ছিল, জুঁই বেল ফুলের গাছ ছিল, মারা গেল, তো যত্ন করতে পারিনি, গাছগুলো সব মরে গেছে। তো দেখো যে জামা কাপড়গুলো শুকনো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি ঘরে। এবার আমি ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো। তো সুন্দর করে আমার ভাঁজ করা হয়ে গেলে সমস্ত জামা কাপড়গুলো, এবার আমি দেখো আলমারিতে ঢুকিয়ে নেব। এইখানে যত জামা কাপড় আছে, নাইটি জামা কাপড়, এগুলো সব আমি ঘরে পরি, ঘরোয়া জামা কাপড়। তো তারপর রাত্রিরের বাসি বাসন, তারপর সকালে চা খেয়েছি টিফিনের বাসন, এগুলো সব ধুয়ে নেব। তো এই দেখো বাসনগুলো আমি মাজছি। আজকে তো বৃহস্পতিবার, আমার অনেক দেরি হবে, জানি না মাছ এত রকম কিনে আনলাম, কি রান্না করতে পারবো কি পারবো না। তো দেখো বাসনগুলো ধুয়ে রাখছি, আর এদিকে দেখো কাপে জল নিচ্ছে আমার ছেলে চা করবে। তো আমি একবার সকালে চা খেয়েছি, আবার ছেলের সাথে আরেকবার চা খাবো। তো বাসনগুলো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল।
তো এবার দেখো ভাতের মধ্যে সিদ্ধ দেবো বলে সিম কেটে নিয়েছি, পেঁপে কেটে নিয়েছি আর করলা কেটে নিয়েছি। তো এবার দেখো এগুলো কলে বেসিনে ধুয়ে নিলাম। তো দেখো সিম পেঁপে করলা এক এক করে সব হাঁড়িতে দিয়ে দিলাম সিদ্ধ দেবো বলে। তারপর মাছগুলো নামিয়ে নিলাম। তো দেখো এই যে মাছগুলো ঢেলে নিলাম। তো তোমাদেরকে বললাম না ভোলা মাছ নিয়েছি আর 1 কিলো মাপের একটা রুই মাছ নিয়েছি। তো ভোলা মাছগুলোকে আলাদা বাটিতে রেখে দিলাম আর রুই মাছগুলোকে আলাদা রেখে দিলাম। তো এবার সুন্দর করে আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেবো। আর যেদিনকে বাজারে যাই মাছ আনি ওই দিনকে আমার ভীষণ দেরি হয়, মানে কোনটা ছেড়ে কোনটা করব কিছু ভেবে পাই না। তো দেখো মাছগুলো ধোয়া হয়ে গেলে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখানে টিফিন বক্সে রেখে দিয়েছি, এগুলো ফ্রিজে তুলে রাখবো। আর এখানে যে বাটিতে মাছটা আছে এটা দুপুরে করব। তারপর স্নান করে সমস্ত কাজবাজ সেরে রান্না করে তো এবার আমার বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেল। দেখো সুন্দর করে পুজো দেওয়া হয়ে গেল। এবার ঠাকুরকে আমি ঘিয়ের আজকে লক্ষ্মীনারায়ণকে একটা ঘিয়ের প্রদীপ দিয়েছি। তো লক্ষ্মীনারায়ণকে সমস্ত ঠাকুরকে ধূপ প্রদীপ দিয়ে আরতি করে নিলাম। তো ধূপ প্রদীপ দিয়ে আরতি করে দেখিয়ে নমস্কার করে নিলাম। তারপর দেখো পাঁচালি পরে নিলাম। তো দেখো সুন্দর করে আলপনা দিয়ে পুজোটা করেছি। আর আজকে আমার মাখন সোনাকে লক্ষ্মীনারায়ণকে ভোগ লাগিয়েছি আমসত্ত্ব, কিশমিশ, কলা আর বাতাসা। তো কত সুন্দর ঘট পেতে বৃহস্পতিবারের পুজোটা হয়ে গেছে দেখো। আর বন্ধুরা আমার পুজোটা কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আমার কিউট কিউট মাখন সোনা চুপটি করে বসে আছে। এদিকে দেখো গুরুদেবকে, লোকনাথ বাবাকে, সাই বাবাকে তো একটা মালা পরিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার সাই বাবার দিন। তো সবাইকে ভোগ লাগিয়ে দিয়েছি আর ফুলও দিয়ে দিয়েছি। এবার আমি পাঁচালি পড়ছি। তো আমার পাঁচালি পড়া হয়ে গেল। পাঁচালি পরে এবার একটু ধুনো দিয়ে নেব। তো দেখো ঠাকুরকেও ধুনো দিয়ে নিচ্ছি আর সমস্ত ঘরেও ধুনো দিয়ে দিচ্ছি। মানে পুজোটা না খুব সুন্দরভাবে করলে মনটাও শান্তি লাগে। আর পুজোটা করার পর আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো সমস্ত ঘরে ঘুরে 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 ধুনো দিয়ে দিলাম। তো আমার ধুনো দেওয়া হয়ে গেল। তো আজকে তো আমি দেখো বৃহস্পতিবারে পুজো, বাজার, মাছ এইসব এত কিছু করেছি বলে তেমন রান্না করতে পারিনি। সব সিদ্ধ দিয়েছি দেখো, করলা ভাতে, সিম ভাতে, পেঁপে ভাতে, ডাল সিদ্ধ, ভাত আর মাছ ভাজা এই দিয়ে খেলাম। তো খাওয়া দাওয়ার পর দেখো ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে এই যে জামা কাপড়গুলো যে রোদ্দুরে দিয়েছিলাম সেগুলো সব তুলে নেব। তো দেখো এক এক করে সব তুলে নিলাম জামা কাপড়গুলো। তো জামা কাপড় আমার তোলা হয়ে গেল। এবার আমি নিচে নেমে যাব। তো নিচে চলে যাচ্ছি। এবার ভেতর থেকে আমি দরজাটা ছিটকানি মেরে দিলাম আর বাটাম দিয়ে নিলাম। তো এবার আমি দেখো নিচে চলে এসেছি। নিচে এসে বিছানার মধ্যে জামা কাপড়গুলো সব রেখে দিলাম। তারপর এবার বসবো, এবার ওষুধ খেয়ে নেব। দুপুরের যা ওষুধ আছে সেই সব ওষুধ খেয়ে জল খেয়ে নেব। তো ওষুধ আর আমার জল খাওয়া হয়ে গেল। তো এবার আমি জামা কাপড়গুলো পাট পাট করে আবার আলমারিতে ঢোকাবো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা খুব খুব ভালো থেকো। টাটা, আমিও খুব ভালো থাকবো।